দুপুর 12টা বাজতে গেল, মনে হচ্ছে না, মনে হচ্ছে কেবল ভোর হলো। এত অবস্থা খারাপ আবহাওয়ার। এই 12টার সময় আমি এখন চা খাচ্ছি, আর ঠান্ডার কি বলবো, সেই লেগেছে ঠান্ডা। আর সারার নামে কোনো দেখা নেই, কখন বা কবে সারবে তারও ঠিক নেই। ঠান্ডার জন্য চা খাচ্ছি একটু পর পর, এত পরিমাণ কাশি হচ্ছে। বাইরের অবস্থা দেখবেন কি যে খারাপ। ওই দেখুন বাইরের অবস্থা, কোনো রোদ নেই, আর রোদ কবে উঠবে তারও দেখা নেই। ওই যে আকাশের অবস্থা দেখুন। কি মা? যতই শীত পড়ুক আর যা পড়ুক, খেতে হলে রান্না তো করতেই হবে। তাই চলে এসেছি রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে কী রান্না করছি, কী করছি, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অনেক কথাই বলে ফেললাম। তো এখন আমি মাছগুলো রান্না করব। সবজি হচ্ছে গিয়ে ছিম আর আলু দিয়ে। আর শীতের দিনে সবজিতে রান্না করলে ভালোই লাগে, কম মশলা দিয়ে পাতলা ঝোল। তো আমি এভাবে রান্না করেছি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে। আমারই মতো রান্না করো নাকি অন্যভাবে। আর আমি খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি, এটা অনেক টেস্ট হয়েছে খেতে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো এখন আমি মশলাটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে জাল করে নামিয়ে নেব। আর রান্না করব হচ্ছে গিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজিটাও দেখাবো কীভাবে রান্না করি। আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল। আর এই ডালটা আমার এত ফেভারিট, এত ভালো লাগে কি যে বলবো, মানে ছোলার ডালের মতন লাগে, কিন্তু ডালটা হবে মুসুরির ডাল। খেতে যেভাবে রান্না করব খেতে মনে হবে না যে এটা মুসুরির ডাল, সবাই ভাববে এটা ছোলার ডাল। আর নামানোর আগে এই যে আমি তরকারিতে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব, কারণ এটা আমার অনেক ফেভারিট। মানে ধনিয়া পাতা আমার এত ভালো লাগে, মানে আমি এই যে বড়ই মাখা, কোনো মাখাতে বা ঝালমুড়ি মাখা যেগুলোতে, চটপুটি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফুচকা, এগুলোতে ধনে পাতা দিলে টেস্ট হয় খাবারটা, আমার মনে হয় আমি অনেক ভালো খাই। তারপর ধনিয়া পাতা ভর্তা, সব সবজিতে আমি চেষ্টা করি ধনিয়া পাতা দিতে। তো এখন আমি ভাজিটা করে নেব। ভাজির মধ্যেও আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দেবো নামানোর সময়। বললাম না আমি ধনিয়া পাতাটা অনেক ভালো খাই, সেজন্য আমি সব কিছুর মধ্যেই, সব তরকারিতে, এই শীতের দিনে মানে শহরে তো সবসময় ধনিয়া পাতা পাওয়া যায়, তো শীতের দিনে সব সবজিতে দিলে মনে হয় কি বেশি ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটি। যা রান্না করতে করতে কারেন্ট চলে গেল। আমার ভাজিটা এখনও হয়নি, আর একটু হবে। তো এই যে আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে। আর এই যে ভাজিটা মানে আর একটু হবে, তারপরে বাকি রান্নাটা পরে দেখাবো। কারেন্ট আসুক, আর কখন আসবে জানি না। তো কেমন হয়েছে আমার দুইটা রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা। এই যে কালকে আমাদের ফিল্টার কিনে নিয়ে এসেছে, নতুন বাসা আসার পরে আমরা ওখানে জলের বোতল কিনে খেতাম। তো ওনারা জল একদিন দিলে 3 দিন পরে আবার দিত, আর এক বোতল জল গরমের দিনে হতো না, সেজন্য বলেছি একটা ফিল্টার কিনতে। তো নতুন বাসায় এসে ফিল্টারটা নিয়ে নিয়েছি আমরা কারেন্ট আসার পর। সেটাই তোমাদের এই যে দেখালাম, একটা নতুন ফিল্টার নিয়েছি। কারেন্ট আসার পর এই যে ডালটা রান্না করছি, আমার লাউ দিয়ে মসুরির ডাল। এখন আমি ডালটা সম্বাদ দিয়ে নেব, আমার ডালটা জাল হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে,
আমি সম্বারে দেব হচ্ছে গিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো মতন একটু লাল করে পোড়া পোড়া করে ভেজে তারপরে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। সেটাকে একটু লাল লাল করে ভেজে ব্রাউন কালার, তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। আর এই ডালটা খেতে এত টেস্ট হয়, আমি পরোটা, লুচি, রুটি, তারপরে নিমকি যার সাথেই খেতে চান খেতে পারবেন, অনেক ভালো লাগে। আর আমি সেজন্য এই ডালটা এভাবে রান্না করি। আর আমার কাছে মনে হয় যে আমি মুসুরির ডাল খাচ্ছি না, ছোলার ডাল খাচ্ছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মুসুরির ডালটা ছোলার ডালের মতন লাগে কি না। অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, একবার ট্রাই করে দেখতে পারেন। খারাপ তো কোনো কথাই নেই, খারাপ হওয়ার ভালোই লাগে। তবে সবার মুখ তো এক না, হাতের 5 আঙুল যেমন সমান না, সবার মুখের স্বাদও এক না। তো আমার অনেক ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই যে নামানোর আগে আমি একটু সামান্য চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর যদি ঘরে ঘি থাকে ঘি দিতে পারেন, আমার ঘরে ঘি ছিল না সেজন্য আমি ঘি দিতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।